হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ছানার পায়েস। এইভাবে একবার ছানার পায়েসটা আপনারা বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এই ছানার পায়েসটাকে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটা দেওয়ার আগে কড়াই বা ডেকচির নিচে একটা জলের লেয়ার দিয়ে দেবেন, তাহলে সহজে গরম করার সময় দুধটা তলায় লেগে যাবে না। এই দুধটা থেকে আমি ছানা বানাবো। ছানা বানানোর সময় আপনারা সবসময় ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছানার পরিমাণটা বেশি হয়। দুধটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে জাস্ট বয়েল করে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ভিনিগার। আপনারা লেবুর রসও দিতে পারেন। ভিনিগার বা লেবুর রসটা সবসময় গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই দেবেন, তাহলে ছানাটা সফট হয়। ফুল ফ্যাট মিল্ক থেকে ছানাটা হতে একটু সময় লাগে, সেরকম যদি হয় তাহলে আপনারা দুধটাকে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন, তারপরে একটু নাড়াচাড়া করে দেবেন, দেখবেন ছানাটা হয়ে গেছে। খুব বেশি ভিনিগার বা লেবুর রস দেবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যায়। দেখুন সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা ডেকচির ওপরে একটা ছাঁকনি রেখে তার উপরে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি ধীরে ধীরে এই কাপড়টার উপরে দিয়ে ছেঁকে নিচ্ছি। এই স্টেপটা আপনারা কেয়ারফুলি করবেন, নয়তো গরম ছানাটা হাতে লাগার সম্ভাবনা থাকে। এই কাপড়টাকে সবটা এক জায়গায় নিয়ে স্কুইজ করে যতটা সম্ভব ছানার জলটাকে আমি বার করে দিলাম। এবার আমি একটা বোলের মধ্যে ঠান্ডা জল নিয়ে এই ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ভিনিগারের টেস্ট আর গন্ধটা চলে যায়। কাপড়টাকে একটা নটের মতো করে যতটা সম্ভব স্কুইজ করে ছানার জলটাকে বার করে দেবেন। এই ছানাটাকে একটা ছাঁকনির ওপরে রেখে হালকা একটা কিছু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। খুব ভারী কিছু দেবেন না, তাহলে ছানাটা খুব বেশি ড্রাই হয়ে যাবে। ছানার এই গ্রিনিশ জলটা কখনো ফেলে দেবেন না, এটা হোয়ে প্রোটিন। এটা শুধুও খাওয়া যায়, আবার এটা দিয়ে আটা মাখা যায় কিংবা গ্রেভিতেও দিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে আরও 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে আমি অল্প গরম করে নিলাম। যখন এটার মধ্যে হাত দেওয়া যাবে ততটা গরম হয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। কারণ এই সময় মিল্ক পাউডারটা দিলে এটা খুব সহজেই দুধের সাথে মিশে যায়। মিল্ক পাউডারটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটাকে খুব বেশি ঘন করবেন না। খুন্তির ওপর দুধের এরকম একটা পাতলা কোট হয়ে যাবে, দুধটা ততটাই ঘন করবেন। এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রাউন সুগার। আপনারা নর্মাল চিনিও ইউজ করতে পারেন। ব্রাউন সুগার ইউজ করলে দুধের রঙটা একটু লালচে হয়ে যায়। চিনিটাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা ফোটানোর সময় প্যানের পাশে লেগে থাকা মালাইগুলোকে চেঁচে দুধের সাথে মিশিয়ে দেবেন। এখন আমি 3টে ছোটো এলাচের মুখগুলো একটুখানি ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা ছোটো এলাচের পাউডারই ইউজ করতে পারেন, কিন্তু তাতে এলাচের স্বাদটা অনেক স্ট্রং হয়ে যায়। ফ্লেমটাকে অফ করে এই রাবড়িটাকে আমি একদিকে রেখে নিচ্ছি। এবারে চলুন আমরা বানিয়ে নিই পায়েসের জন্য ছানার বলসগুলো। 10 মিনিট পরে ছানার জলটা ভালোভাবে বেরিয়ে গেছে আর ছানাটা অনেক নরমও হয়েছে। এখন আমি ছানাটাকে ভালো করে মেখে ছানার একটা ডো বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখবেন ছানার দানাগুলো একসাথে হচ্ছে না, তারপর ধীরে ধীরে নিট করার পরে দেখবেন ছানাটা একসাথে হয়ে একটা নরম ডো হয়ে গেছে। দেখুন ছানাটার একটা নরম ডো তৈরি হয়ে গেল। যখন দেখবেন ছানাটা থেকে এইভাবে অল্প নিয়ে একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে, ছানাটা ততক্ষণ অবধি মাখবেন। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম ময়দা। খুব বেশি ময়দা দেবেন না, তাহলে ছানার বলসগুলো শক্ত হয়ে যাবে। 1 টেবিল স্পুন চিনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি ছানার ডোটার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছানার বলস বানিয়ে নিচ্ছি। দেখবেন এই ছানার বলসগুলো যেন স্মুথ হয়, ফেটে যেন না যায়। ছানার বলসগুলোর সাইজ একই রকম হতে হবে তার কোনো মান নেই, তবে খুব বড় যেন না হয়।
আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, সব ছানার বলসগুলো আমি তৈরি করে নিয়েছি। সাইজগুলোই বড়, মেজো, ছোট এরকম হয়েছে। এবারে রাবড়িটাকে আমি লো ফ্লেমে রেখে ছানার বলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেম হাই রেখে বা দুধটা যখন ফুটছে তখন এই ছানার বলসগুলো দুধে দেবেন না, তাহলে দুধটা ফেটে যেতে পারে। লো ফ্লেমে বা ফ্লেমটাকে অফ করে ছানার বলসগুলো এই রাবড়ির মধ্যে আপনারা দেবেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। ধীরে ধীরে ছানার বলসগুলোকে আমি রাবড়ির সাথে মিশিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নেবেন। বেশি কুক করবেন না, তাহলে ছানার বলসগুলো শক্ত হয়ে যাবে। দেখুন, দোকানের থেকেও ভালো হেলদি ছানার পায়েস তৈরি হয়ে গেল। রাবড়িটাকে খুব ঘন করে দিলে ছানার বলসগুলো রাবড়িটাকে অ্যাবজর্ব করতে পারবে না। এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা এইভাবে একবার ছানার পায়েসটা বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।